কি অবস্থা দেখো, আজকে সকাল বাজে 8টা, পুরো কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না দূরে। ওদিকটা দেখে আসি এবার, দাঁড়াও। এদিকেও তো সেম অবস্থা, দেখো পুরো কুয়াশা হয়ে আছে সকালটা। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেয়ার অফ ড্রিমস। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, আর আমি ঠান্ডায় খুব ভালো আছি। আর আজকে হচ্ছে ফ্রাইডে, আর সকালবেলা আজকে ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না। আমি তো টাইমই বুঝতে পারছি না যে কটা বাজে, কারণ পুরো মানে 8টার সময়, 8টা অবধি, মানে আমি আজকে 7:45টায় উঠেছি, অনেকটা দেরি করে উঠেছি। দেখছি যে পুরো মানে কুয়াশা হয়ে আছে, আমি মানে বুঝতে পারছি না যে এত মানে কটা বাজে আদৌ। টাইমটা ঠিক দেখছি তো, অন্ধকার পুরো। আর কি বলে যে উঠলাম, উঠে তো আর মানে কাজ করতে ইচ্ছা করছিল না, এত ঠান্ডা লাগছে, ব্ল্যাঙ্কেটের ভেতর থেকে বেরোতে ইচ্ছা করছে না। তো কি আর করা যাবে, তারপর তো উঠে সব কাজকর্ম হয়ে গেছে, আর এখন স্নান করলাম। আর আজকে শ্যাম্পু করেছি, আর আমার একটু ঠান্ডা লেগেছে, কিন্তু কি বলতো, আমার ঠান্ডা লাগুক আর যাই লাগুক, যদি আমার শ্যাম্পু করার মানে ইয়ে হয় না, মানে মনে হয় যে আজকে চুলটা শ্যাম্পু করব, তো আমি করে ফেলি। তো পরেরটা পরে দেখা যাবে, করে ফেলি, কারণ মানে নাহলে আমার মানে অস্বস্তি লাগে, মাথাটা মানে ভালো লাগে না। তো কী আর করা যাবে, আজকে রোদ ওঠেনি, ভাবলাম ছাদে গিয়ে চুলটা শুকিয়ে নেবো, কিন্তু হয়নি। আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি যে এই দিকের জানলাটা মানে ওই বাইরেটা তো তোমার ড্রেসিং টেবিল, এটা বন্ধ করি। আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি তোমার এই গাছটা, মানে এটা বাইরেটা তো ভিজে গেছে, আর ভেতরটাও পুরো ভিজে গেছে। এখানে রাত্রিবেলা মানে সন্ধ্যার দিকে একটা চাদর এখানে দিয়ে দিই পর্দাটা টেনে, আর এই দিকে যে জানলা, এখানে আমি ডবল চাদর দিই, কারণ যেহেতু এখানটায় মাথা দিয়ে আমরা শুই, তো মানে ঠান্ডাটা যাতে না ঢোকে। কিন্তু এই দিকটা কিন্তু পূর্ব দিক, এই দিকটা কিন্তু তোমার পুরো ভিজে গেছে। তো এরকম যখন খুব ঠান্ডা পড়ে তখন এরকমই হয়। আর আমার দেখো ঠান্ডা লেগেছে, মানে ইয়ে হচ্ছে। আর মানে মেয়ে সেদিনকার এইটা ওকে কিনে দিয়েছি মেলা থেকে, কিন্তু ও আসার সময় তো আনন্দ করে নিয়ে এসছে, কিন্তু মাঝে মাঝে ওকে দেখলে একটু ভয় পেয়ে যাচ্ছে। তো জানি না কেন, ওকে মাঝে মাঝে আদর করছে, আবার মাঝে মাঝে মানে একটু ভয় পাচ্ছে, কি হয়েছে কি জানি। আর এখন আমি ইয়ে করবো, তোমার একটু স্কিন কেয়ার করবো। সবে স্নান করে বেরিয়েছি, দেখো সিঁদুরও পরিনি, চুল আশ্রয়নি, কিচ্ছু করিনি। তো এখন সব কিছু করবো। আর আমি এই ময়শ্চারাইজারটা তো ইউজ করি, এটা আমার মানে শীতকালটা এটা ইউজ করি, খুব ভালো লাগে। আর এটা শেষ হয়ে গেছে, আর এই পার্সেলটা এসেছিলো কালকে, তো এটা দেখি এখন ময়শ্চারাইজারটা আছে না কি আছে জানি না। ঠান্ডা লেগেছে, নাকটাও রাত্রিবেলা শুয়ে দেখি বন্ধ হয়ে গেছে। তারপর কী করবো, আর উঠতে ইচ্ছা করছে না, মানে আমাদের বড়দের নাকের ড্রপ আছে আমার ঘরে, কিন্তু উঠতে ইচ্ছা করছে না বলে মেন নাকের ড্রপটা আমি মাথার কাছে নিয়েই শুই। ওর ওষুধ আর নাকের ড্রপটা, মানে পেটে ব্যথার ওষুধ, গ্যাসের ওষুধ, ওই দুটো তিনটা জিনিস আমি মাথার কাছে নিয়ে শুই। তো ওই নাকের ড্রপটাই দিয়ে দিয়েছি, তো দেখলাম কাজ হয়ে গেছে। বাবারে, তো মহা এ টাইট, দাঁড়া, এসেছে গো, এসেছে। দুটো জিনিস এসেছে, একটা হচ্ছে আমার মেয়ের বডি ম্যাসাজ অয়েল, যেটা ইউজ করে মামা আর্থের বডি ম্যাসাজ অয়েল, আর মামা আর্থের এই বডি ম্যাসাজ অয়েলটা ইউজ করে, প্লাস হেয়ার অয়েলটা ইউজ করে। আর এই যে এসেছে। কালকে আর একটা পার্সেল, কালকে না পরশু দিন আর একটা পার্সেল এসেছিলো, ওইটা খুলে ফেলেছি। ওটার মধ্যে আমি ভাবলাম এসছে হয়তো ক্রিমটা, কিন্তু ছিল না। আর কালকে এসেছে এইটা আমি আর খোলার টাইম পাইনি। তো এখন চলো আগে ভালো করে ক্রিম টিম মেখে নিই। আর ঠান্ডাতে না এসে গায়ে কাটা দিচ্ছে পুরো। কিছু নেই তো, এই যে এদিকে গুড মর্নিং বলে দাও তো, হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও। কি বাবালে, একটুখানি কথা বলে দাও তো, হাই করে দাও, একটু হাই করে দাও, হাত দিয়ে করো। ওই বাবালে, শোনো মামাটা, একটা লাইক করে দিও তোমরা প্লিজ আমার সোনুটার জন্য, ভিডিওটাতে একটা লাইক করে দেবে কিন্তু। আর তোমার চুলটা না আগে শোকাবে না, ভাবছি সিরামটা ইউজ করবো, আরও তো ইয়ে হয়ে যাবে। এটা শেষ, এটাও তো অর্ডার দিতে লেগেছিল। আর আমি হেয়ার সিরাম কি ইউজ করি বলো তো, এই যে লরিয়ালের এক্সট্রাঅর্ডিনারি অয়েল, এটা মানে ভীষণ ভালো,
চুলটা একদম সফট হয়ে যায়। এটা একদম শেষের দিকে একটুখানি পড়ে আছে, এটাও কিনতে হবে। হা হা হা, আমি এখন পুজো দেব। হা 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 হা। Lip balm toy, আমার lip balm toy. এখন রেডি হয়ে একটু বেরোচ্ছি। এই যে বাজারের থলি নিয়েছি, একটু বাজার করব। আর এর মধ্যে একটা জিনিস আছে, দেখাচ্ছি। এটা হচ্ছে কি বলে বলতো, খুরপি। যাবো একটু জমিতে, ওই শাক হয়েছে না অনেক, ওগুলো সব কেটে নিয়ে চলে আসবো। ওই খুরপি দিয়ে শাক কাটবো না, খুরপি দিয়ে ওই মাটিটা একটু খোঁড়াতে হবে, মানে কুপাতে হবে। জয়ন্তদা বললো, জয়ন্তদা যাবে। আর যাচ্ছি ওই ইয়েতে, তোমার একবারে অনেক শাক হয়েছে তো তুলে নিয়ে আসতে হবে, আর জমিটা দেখে আসতে হবে কি অবস্থা আছে। আর সানডেতে তোমার ইয়ে দেবে, ওর মধ্যে সার দেবে, তাতে ফুলকপি বাঁধাকপি এগুলো বেরিয়ে আসে। আর একজন দেখো বসে আছে, হুসু করে দিয়েছে সোফাতে, হুসু করে বসে আছে, আগেই করেছে। মামা কি ভাবছো তুমি? তোমার আনমনা হয়ে কি ভাবছে? এই যে কি কি ভাবছো? তোমার মাথায় অত কিসের চাপ? পড়াশোনার চাপ নাকি? ও এক মনে ভাবছে। কি ভাবছো? পেঁয়াজ কলিগুলো বড় হয়ে গেছে, তুলে নেবো। আরে এগুলো কি শাক গো? এগুলো কি শাক না আগাছা? না না, কি শাক এটা? এটাই তো বুঝতে পারছি না, কে জানে। চিনতে পারছি না তো। ফুলকপি গুলো দেখো বড় হয়ে গেছে অনেকটা। এর আগে যখন এসেছিলাম ছোট ছিল। ওদিকে, হ্যাঁ চলো ওদিকে যাই, দেখে আসি। এখানে কিন্তু গাছ আছে। হ্যাঁ, পাড়া দিও না। এই যে এই যে এটা কি? এটা ওই যে কুমড়ো। কুমড়ো গাছ এখানেও আছে। কোথায়? এটাও তো লাল শাক নাকি? লাল শাক না, বিট। ও, লাল শাকের মতোই লাগছে। বিট তো ওইগুলো। বিট না, ওটা লাল শাকের দানা। ওইগুলো বিট। হ্যাঁ, ও লাল শাকই পড়েছে। আর দেখো ইয়েগুলো, ফুলকপিগুলো তোমার পাতা মেলে দিয়েছে। এখানটা খালি ছিল না। কে তুলেছে? এসছিল। দেখো ওদিকে বাঁধাকপি, এগুলো বাঁধাকপি না? এগুলো বাঁধাকপি ফুলকপি একই রকম। এটা বাঁধাকপি দেখে বোঝা যাচ্ছে। সর্ষে শাক দেখো হয়েছে প্রচুর, প্রচুর সর্ষে শাক হয়েছে। সবে মাত্র এইটুকুনি। ব্রোকলি বোঝা যাচ্ছে না। আর এইটুকুনি সবে খাওয়া হয়েছে, এখনো দেখো কতটা, অনেক আছে। চলো আগে দেখাচ্ছি। আর এখানে হচ্ছে কুমড়ো মনে হচ্ছে। ওইটা কি গো? ওটাও শাক। মেথি নাকি? মেথির শাক। পালংও তো বেরিয়েছে। এখানে বিট গুলো কত ছোট ছিল যখন আগের বার এসেছিলাম, কত বড় হয়ে গেছে বিট। আর এটাতেও পালং বেরিয়ে গেছে। লাল শাকটা দেখাচ্ছি দাঁড়াও। এখান থেকে সর্ষের ফুল বেরিয়েছে একটা। এই যে মিল লাগিয়ে পড়ছে। হ্যাঁ, ও ওখানে বন্ধুত্ব পাতিয়েছে। এখানে দেখো বিট গুলো, আর এইগুলো মটরশুঁটি। বাবা ঠান্ডা লেগে গেছে গো। আর লাল শাক, এই লাল শাক ওইগুলো ওইটা অনেকটা বড় হয়ে গেছে, দুটো কেটে নিয়ে যাবো। হ্যাঁ দাঁড়াও দেখাচ্ছি। আর এখানে
দেখো ওদিকটা বাড়ি হবে, সব পরিষ্কার করে দিয়েছে, কাজ শুরু হয়ে গেছে। চলো শাকগুলো তুলে নি, কিছু শাক তুলে নি। এখানে আবার কুমড়ো, হ্যাঁ খাওয়া পাতাও নেই, পুরো একদম পরিষ্কার পাতা। দেখো আমি মনে হচ্ছে চাষির বউ, শাক তুলছি। তা আবার কি, চাষিরই তো বউ। তুমি চাষি? হ্যাঁ চাষ করেছো মানেই চাষি। হ্যাঁ, চাষ করা মানেই তো চাষ। তো তাই তো বলছি চাষির বউ আছে। শাক তুলছি, এবারে এই শাকগুলোকে মাথায় করে নিয়ে বাড়ি যাবো। হ্যাঁ কত হয়েছে গো, আরো তুলবো? তোলো, এই কটুকু কি দেবে, অন্যদেরকে দিতে হবে। বাবা গো, পড়েই তো যাচ্ছে। দাঁড়াও, সর্ষে, হ্যাঁ সেজে গুজে তুলবো না? সেজে গুজে তুলো। ওটা সোপাস দিয়ে কেউ দেখছে না। হুম, এই পাতাটা দেখো কিরকম। ঠিকই আছে। এর হচ্ছে মেথি শাক, হ্যাঁ তুলে নিতে হবে, ওটা হলদে হয়ে যাবে। হ্যাঁ, এক মুঠো করে দিয়ে দিবে। প্রচন্ড হাওয়া বাড়ি দিচ্ছে। গাছগুলো দেখো এক ব্যাগ শাক হয়ে গেছে। এখন একটু সবুজ ভাব এসছে, এই দেখো জলটা দিতে হবে। ধুপুস হয়ে গেল। হ্যাঁ, ওই জল দিলে পরে সুপারি এক ব্যাগ, এর মধ্যে সর্ষে শাক আছে, মেথি শাক আছে, আর হচ্ছে তোমার ইয়ে আছে, পেঁয়াজ কলি। এক ব্যাগ হয়ে গেছে। এখন এখান থেকে যাবো বাজারে। বাজারের ব্যাগে বাজার করা হলো না, শাক তোলা হলো। বাজার থেকে এখন যাই না, ক্যারি ব্যাগ তো এখন অ্যালাউ না, কি করবে জানি না। এখনো কত আছে দেখো, কিছু না। আরে আম গাছগুলো বসিয়েছে পুরো টায়ার হয়েছে, তখন খেয়াল করি নাই। কি হবে? হ্যাঁ কি হবে? নিচে বেসটা কতটা আছে কি করে জানবে? শিকড়টা ছড়াবে, ঢুকবে না শিকড়, ঢুকবে যদি বেস থাকে নিচে। পাশের বাড়িতে দেওয়া হলো শাক। হ্যাঁ, ও গাছের মতো জায়গা নিয়ে নেবে। কি তো থালাই তলা করে পাশের বাড়িতে দেওয়া হলো। এটা তো বেশ, না না, এটা তো এখন তো শিকড় অত নিচে যায়নি। না এই গাছটা তো বেশ ফুলে ফুলে উঠেছে, হয়েছে পাতা পুতা বেশ। মানে তলা অবধি কত? ওই গাছটা ছোট হয়ে আছে। ওর এই দুটো টায়ার মাঝখানে বসানো উচিত ছিল, আমি যখন খেয়াল করিনি ব্যাপারটা। হ্যাঁ, ব্যাপারটা ভেবে দেখিনি, তখন এখন এটা মাথায় এসছে যে তলায় যদি বেস করা থাকে, অবশ্যই বেস করা যায়। কলম যখন করেছে বেশ করা আছে, বেস তো নিচে করা আছে, আর এই বেসের গোড়ায় গোড়াই মারছে আম গাছগুলো। এ বাবা, তাহলে তো বেশি দূর যাবে না তো, যাবে ঢালাই কত দূর এখানে যাবে, অন্যদিকে ছড়িয়ে যাবে। ওই সাইড থেকে নিতে আরম্ভ করে, যেদিকে বেস পাবেন। মাঝখানে যদি বসিয়ে দিত, প্রত্যেকটা কলম হতে গোড়া বসাইছে। কি বুদ্ধিতে করলো? কাল রবিবার, খেয়াল করি নাই তো। রোববার আসলে জিজ্ঞেস করবে কি বুদ্ধিতে করলে। আমাদের তো দোষ, আমরা তো খেয়াল করিনি। চলো, এখনো ব্যবস্থা করাই যাবে। না না, আবার তুললে হ্যাঁ মাটির সময় তুলে মাটিতে বসাবে, ওটা ঠিকই আছে। থাকবে ও, ছাড়ো, চলো দেখি। তলায় বেসে যদি পড়ে আম গাছ কিন্তু হবে না, আমি বলে দিলাম, দেখে নিই। অ্যাকচুয়ালি এখানে আর এখানে বসালে ভালো ছিল না, মাঝখান থেকে তুলে নিয়ে, হ্যাঁ মাঝখান থেকে তুলে নিয়ে। ছোট ছোট হয়েছে, আর বড় হোক। বেশি বসায়নি না, অল্প কটাই আছে। এই তো এতটা বিটি কম না, একটার নিচে একটা বিট। এটা কুমড়ো গাছ তো, চল। বেশ দেরি আছে বড় হতে। আগামীবার আরো ঠিক করে করো। হ্যাঁ, এইবার তো তাড়াতাড়ি করে। মূলো তো খাওয়া এখন তো মূলো খায় না, হলে কেন খান? কচি মূলো বেরোবে। বীজ একটু ছড়িয়ে ফেললে কি হয়, এই যে পালং শাকের মধ্যে ঘাসগুলো গজাইছে, ঘাসগুলো তো বাঁচতে লাগে, নাহলে গাছ ভালো হয় না। কিসে? এই পালং শাক আজকে রাত্রিবেলার জন্য ডিনার রেডি করছি। এখন আজকে রাত্রিবেলা হচ্ছে আলু পরোটা, তো পেঁয়াজটা একটু ভেজে দিচ্ছি, পেঁয়াজ আর শুকনো লঙ্কা, আর এখানে আমি এটা মেখে রেখেছি, আটাটা মেখে রেখেছি। তো আটা দিয়েই করবো, ময়দা ইউজ করছি না। ঠান্ডা লেগেছে না, মানে হচ্ছে কথা বলতে গিয়ে তোমার মানে অসুবিধা হচ্ছে। আর দুপুরবেলা ভাবলাম খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো, মানে একটু
শোবো, শুতে আর পারিনি, শুলেই গলাটা একটু মানে চোখ ধরে যাচ্ছিল। আর কি বলে যে মামা ওখানে একা একা খেলছে, দেখাচ্ছি ছোনু এখানে একা একা খেলু করছে, দেখো বসো, বসে খেলো। মামা এখানে একা একা খেলু করছে, বসো বসো, মুখে দেয় না, রান্না করো। ওখানে ওই যে খেলনাগুলো নিয়ে খেলো, পাখি আছে, খেলো, আমি আসছি রান্না করে। এখন সব রেডি করে রাখবো আর খাওয়ার আগে পরোটাটা ভাজবো। আর এখানে আমি আলুটা সেদ্ধ করে রেখেছি, বড় বেরোচ্ছে। ভাবছি একটু কফি খাবো, এটাও হয়ে যাক, রেডি হয়ে যাক, তারপর একটু কফি খাবো। হয়ে যাক, চলে এসেছে রান্না করে, কিচ্ছু ধরবে না রান্নাঘর থেকে। সরকারে গ্যাস চলছে মামা, আমি রান্না করে নি, রান্না করে নি। মামা ঘুনু করবে না? 9:30 বাজে তো মামা। এখানে এখন মাসা দেখছে। আরে ঘুনু হবে না, ঘুনু হবে না, না না কেন? চলো, দেখো আমি কখন পরোটা বানাবো, দেখো ঘুম পাড়িয়ে বানাতে হবে নালে। আর এখানে দেখো আমি সব রেডি করে রেখেছি। এই আলু মাখাটা যা হয়েছে না, উফ, মনে হচ্ছে ফুচকা থাকলে এক্ষুনি ফুচকা খেয়ে নিতে পারবো। আর আমি এবার ভাবছি পুট মানে ইয়ে করবো, পুটটা ভরে রাখবো না কি করবো বুঝতে পারছি না। ওকে ঘুম পাড়িয়ে এসেই করি। মামা নু হবে না। রাত্রেবেলার আলুর পরোটা বানাচ্ছিলাম, আর একজন ঘুমালো না, কতবার ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, 10:30 বাজে, ঘুমিয়ে পর, ঘুমাবে না, ও আলুর পরোটা মনে হয় খাবে যাচ্ছে। 4টে বানাচ্ছি। ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, অনেকটা রাত হয়ে গেছে, করে তাড়াতাড়ি খেয়ে ওকে ঘুম পাড়াবো। আর যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ একটু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও।